একে আমি আমার আয়ুষের স্ত্রী হিসেবে, আমার এই বাড়ির বড় বউ হিসেবে জীবনেও মেনে নিতে পারবো না দাদা, না। আমি আপনার চোখে নিজের জন্য একটা জায়গা তৈরি করে নিতে চেয়েছিলাম, কারণ ছোট সাহেব আমায় বিয়ে করে এই সম্পর্কে স্বীকৃতি দিতে চেয়েছিলেন। কিন্তু বিশ্বাস করুন ভয় আমি তখনও পেয়েছিলাম। আমি বারবার বলেছিলাম সবাইকে যে আপনার সিদ্ধান্তের বিরুদ্ধে আমি যাব না, কোনোদিনই যাব না। সেই সময় তো এমনও হয়েছিল যে তুমি মন্দিরে দাঁড়িয়ে তোমার নিজের দেবতার গায়েও কাদা ছেটাতে বাধ্য হয়েছিল, তাই তো? আমি আজ আয়ুষের প্রতি যতটা বীতশ্রদ্ধ, তোমার প্রতি তার থেকে আরো অনেক বেশি বীতশ্রদ্ধ। কারণ আমি মূর্খের মতন তোমায় বিশ্বাস করতাম। আমার মনে হতো যে বাকি সবাই যদি আমার বিরুদ্ধেও যায়, কুসুম কখনো আমার বিরুদ্ধে যেতে পারে না। কিন্তু তুমি ঠিক সেটাই করলে, আর এতেও থামলে না। আমার বড় ছেলেকে পর্যন্ত তুমি বিপদের দিকে টেনে নিয়ে গেলে। এর জন্য আমি তোমায় কোনোদিন ক্ষমা করবো না কুসুম, কোনোদিন না। আর এটা নিয়ে আমি আর কথাও বলতে চাই না। আমার চূড়ান্ত সিদ্ধান্ত আমি জানিয়ে দিয়েছি। এবারে তোমরা দুজনে মিলে বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও। এবারে প্রত্যেকটি লোককে, আমার সব আপনজনকে তুমি কেড়ে নিয়েছো। সবাইকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছো। সবাইকে আমার কাছে মিথ্যে বলতে বাধ্য করেছো। তাহলে এই মানুষগুলোর সঙ্গে আমি কি করব থেকে? বেশ, ওরাই যখন ঠিক, আমি যখন ভুল, তাহলে ওরাই থাকুক, আমি চলে যাচ্ছি। কি হচ্ছে কি? এদিকে দেখ, একজন মায়ের মতো করে তার সবটা উপলব্ধি করতে না পারলেও একজন বাবা হিসেবে তার সামান্যতম কিছুটা তো অন্তত ধারণা করতে পারি। দেখ, একজন বাবা তো তার সন্তানকে 9 মাস ধরে গর্ভে ধারণ করে না, তবু সন্তানের জন্য একটা অমুক মায়া তৈরি হয়। আর যে মা 9 মাস ধরে গর্ভে তার শরীরে সন্তানকে পালন করে, লালন করে, তার যে সন্তানের প্রতি কতটা মায়া জন্ম নেবে সেটা বলাই বাহুল্য। দেখেন রানী, আমি জানি এতদিন ধরে তুই শুধু আয়ুষ আর ঈশানকে নয়, এই পরিবারকে, তোর এই এত কর্মচারী সবাইকে তুই নিজের সন্তানের মতো লালন পালন করেছিস এবং সেটাই করবি। এটা তোর দায়িত্ব ছিল, সারা জীবন থাকবে। দেখ ইন্দ্রাণী, কেউ তোর জায়গা, শুধু কুসুম কেন, আর কেউ তোর জায়গা নিতে পারবে না ইন্দ্রাণী। কিন্তু আমি স্বেচ্ছায় এই জায়গাটা শ্রীতমাকে ছেড়ে দিতে চেয়েছিলাম দাদা, কারণ আমার মনে হয়েছিল ও আয়ুষের জন্য যোগ্য, ও এবারের যোগ্য বড় বউ। কিন্তু এই মেয়েটাকে অসম্ভব। একে আমি আমার আয়ুষের স্ত্রী হিসেবে, আমার এই বাড়ির বড় বউ হিসেবে জীবনেও মেনে নিতে পারবো না দাদা, না।